নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? চিকেন মটন না থাকলে এরম একটা পনির কিমা রেসিপি বানিয়ে নিতে পারো। দারুণ স্বাদের খেতে হয়, রাতে রুটি লুচি পরোটার সাথে কিন্তু দারুণ যায় এটা। প্রথমে দেখো আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। যে কোনো কিমা করতে গেলেই আলু দিলে এরম ছোট ছোট করে কেটে নিলেই ভালো লাগে। পেঁয়াজগুলোও দেখো এইভাবে কুচিয়ে নিয়েছি। রসুন নিয়েছি, রসুনের পরিমাণটা অবশ্যই একটু বেশি। এবারে আলুটা ভালো করে ভেজে নিলাম। আলুটা ভাজার আগে আমি একটুখানি দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, জিরে ফোড়ন দিয়েছিলাম। এবারে আলুটা একটু হালকা ভেজে নিয়েই তারপরে পেঁয়াজটা দিলাম। না হলে না প্রথমে পেঁয়াজটা দিলে না আলু সবসময় পুড়ে পুড়ে যায়। তাই জন্য আমি একটু আলুর ওপরেই পেঁয়াজটা দিই। এবারে রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে এবারে সমস্ত একসঙ্গে ভেজে নিয়েছি। আর পনিরগুলো দেখো কত ছোট ছোট করে কেটেছি। একদম মানে পুরো কিমার মতো একদম ছোট ছোট করে কেটেছি। এরকম করে সমস্ত ভাজার পরে পনিরগুলোও দিয়ে দিলাম। পনিরগুলো এবার হালকা করে করে এইভাবে ভেজে নেব। পনিরটা খুব লাল করার দরকার নেই, এইভাবে আস্তে করে যতটুকু ভাজা যায়। আর এখানে মশলার মধ্যে অবশ্যই একদম যা যা কিমায় লাগে আদা বাটা, ধনে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো, নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতো একটুখানি কষে জল দিয়ে দিলাম। একটু ফুটে উঠলেই নামিয়ে নেব। দারুণ টেস্টি এটা রেসিপি আর ভীষণ ভালো খেতে লাগছে। গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, পুরো একদম মাংসের মতো। তোমরা একবার অবশ্যই ট্রাই করো, খেতে ভালো লাগবে। ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও বন্ধুরা।